বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হবিগঞ্জ কলেজে আয়োজিত রিসার্চ ম্যাথোডোলজির এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কোশ্চেনারি ডিজাইন বা প্রশ্নমালার নকশা নিয়ে। এখানে থাকবে যে কোশ্চেনারি কাকে বলে, কোশ্চেনারি কত প্রকার, তা কোশ্চেনারি কীভাবে ডিজাইন করা হয়, আর বা ফরম্যাট কী আছে কোশ্চেনারি কত প্রকার আছে, এবং এইগুলোর মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো নিয়ে আমরা কী করবো আজকে আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা আলোচনা যাই। প্রথম যেটা লাগবে যে প্রশ্নমালা বা হোয়াট ইজ কোশ্চেনারি। কোশ্চেনারি বা প্রশ্নমালা কাকে বলে? সিম্পলি, কোশ্চেনারি ইজ এ সেট অফ প্রিন্টেড অর রিটেন কোশ্চেন উইথ এ চয়েস অফ অ্যান্সার devised for a purpose of a survey or statistically study. In other sense, questionnaire is a list of questions that several people are asked so that the information can be collected about something. তারপরে আমরা প্রশ্নমালার যে নকশা সেটার সংজ্ঞাটা জানব। Questionnaire design is one of the most critical stages in the survey research process. While common sense and good grammar are important in question writing, more is required in the art of questionnaire design. তারপর আমাদের প্রয়োজন হবে বেসিক কনসিডারেশন ফর কোশ্চেনারি কোয়ালিটি অ্যান্ড ডিজাইন, অর্থাৎ প্রশ্নমালা প্রণয়নের জন্য যে আমরা মৌলিক বিষয়গুলো মাথায় রাখবো, বিবেচনা রাখবো, এরকম মৌলিক জিনিস আছে 9টা। সেই 9টা জিনিস মাথায় রেখে কোশ্চেনারিটা কী করতে হবে, সেট করতে হবে। তার প্রথমটি হচ্ছে ডিসাইডিং অন দ্য ইনফরমেশন রিকোয়ার্ড, অর্থাৎ প্রয়োজনীয় তথ্যের উপর সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন কোন তথ্যগুলো এখান থেকে কী করব, জোগাড় করব। সেকেন্ড হচ্ছে ডিফাইন দ্য টার্গেট রেসপন্ডেন্ট, কারা উত্তরদাতা হবে তাদের আমি ঠিক করব। চয়েস দ্য মেথড অফ রিসার্চিং টার্গেট রেসপন্ডেন্ট, তারপরে আমি মেথডটা ঠিক করব যে কোন মেথডে আমি এই কাজটা করব। তারপর আমি হয়তো মেথডে পার্সোনাল ইন্টারভিউ করতে পারি, গ্রুপ আর ফোকাস ইন্টারভিউ করতে পারি, তারপরে মেইলড কোশ্চেনারি করতে পারি, টেলিফোন ইন্টারভিউ নিতে পারি। কোনটা নিব এটা আমি কী করব, ঠিক করব। ফোর্থ হচ্ছে ডিসাইড অন কোশ্চেন কন্টেন্ট, প্রশ্নের বিষয়বস্তু এখানে নির্ধারণ করতে হবে যে কী কী প্রশ্ন আমি করব। ফিফথ হচ্ছে ডেভেলপ দ্য কোশ্চেন ওয়ার্ডিং, প্রশ্নের শব্দাবলীর উন্নয়ন করব, যদি কোনো সমস্যা থাকে এটা কী করব, ঠিক করে নিব। পুটিং কোশ্চেন ইনটু এ মিনিংফুল অর্ডার, অর্থপূর্ণ অনুক্রমে এবং বিন্যাসে আমি প্রশ্নটা সাজাবো। 7 নম্বর হচ্ছে চেক দ্য লেন্থ অফ কোশ্চেনারি, আমি প্রশ্নমালার দৈর্ঘ্য পরীক্ষা করব। খুব বড় প্রশ্নমালা আমি দিব না, আবার খুব সংক্ষেপও দিব না, মাঝামাঝি দিব। প্রিটেস্ট দ্য কোশ্চেনারি, আমি প্রাক পরীক্ষা প্রশ্নমালা দেখব। তারপর ডেভেলপ দ্য ফাইনাল সার্ভে ফর্ম, এরপর আমি চূড়ান্তভাবে কী করব, একটা কোশ্চেনারি নির্বাচন করব। আর কোশ্চেনারি ডিজাইন প্রসেস বা প্রশ্নমালার নকশায়ন যে প্রক্রিয়া, এটার জন্য আমরা কী কী পদ্ধতি অবলম্বন করব, সেটা 11টা পদ্ধতি আছে। 11টা পদ্ধতি অবলম্বন করে এটাকে আমরা কী করব, ফাইনালাইজ করব। তার প্রথমটি হচ্ছে স্টেট দ্য ইনফরমেশন রিকোয়ার্ড, অর্থাৎ কী কী তথ্য আমার প্রয়োজন হবে এটা আমি আগে ঠিক করব। সেকেন্ড হচ্ছে স্টেট দ্য কাইন্ড অফ ইন্টারভিউ টেকনিক, সাক্ষাৎকারের কৌশল কী হবে, প্রথমে প্রশ্ন ঠিক করব, তারপরে একটা সাক্ষাৎকারের কৌশল ঠিক করব। থার্ড হচ্ছে ডিসাইড দ্য ম্যাটার, অর্থাৎ ম্যাটার যেটা আছে, সাবজেক্ট যেটা আছে সেটা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। তা ওভারকাম দ্য রেসপন্ডেন্ট ইনএবিলিটি অ্যান্ড আনউইলনেস, অর্থাৎ অংশগ্রহণকারী যে অদক্ষতা আছে, তার যে সমস্যাগুলো আছে, এগুলো আমি দূর করার জন্য কী করব, চেষ্টা করব। ডিসাইড দ্য স্ট্রাকচার অফ দ্য কোশ্চেন, প্রশ্নের কাঠামো নিয়ে আমি কী করব, সিদ্ধান্ত গ্রহণ করব। এটা স্ট্রাকচার্ড কোশ্চেনও আমি দিতে পারি,
আবার আনস্ট্রাকচার্ড কোশ্চেনও দিতে পারে। তা 6 নম্বরে আমি ডিটারমাইন দ্য কোশ্চেন ল্যাঙ্গুয়েজ অর ফ্রেজিং, মানে প্রশ্নের যে ভাষা কী হবে সে ভাষাটা আমি কী করব, ঠিক করব, ভাষায় কোনো ত্রুটি থাকলে সেটা দূর করব। তারপরে 7 নম্বর হচ্ছে প্রপারলি অ্যারেঞ্জ দ্য কোশ্চেন, প্রশ্নটাকে আমি সঠিকভাবে সাজাবো, কোনটার পরে কোনটা আনলে ভালো হবে এইভাবে আমি সঠিকভাবে সাজাবো। 8 হচ্ছে রিকগনাইজ দ্য ফর্ম অ্যান্ড লেআউট অফ দ্য কোশ্চেনার, ফর্ম চিহ্নিত করে প্রশ্নমালাটাকে আমি কী করব, বিন্যাস করব। 9 হচ্ছে রিপ্রোডিউস দ্য কোশ্চেনারি, আমি প্রশ্নমালাকে পুনঃ প্রণয়ন করবো, যদি প্রয়োজন হয় এটা আমি নতুন করে কী করবো, আবার কিছু চেঞ্জ করব। প্রিটেজ দ্য কোশ্চেনারি, আমি কোশ্চেনারি দিয়ে চূড়ান্ত কাজে যাওয়ার আগে এটাকে প্রিটেস্ট করে দেখব। 11 হচ্ছে ফাইনালাইজ দ্য কোশ্চেনারি, আমি 11 নম্বরে কী করব, পুরোপুরি কোশ্চেনটাকে আমি চূড়ান্ত করে কাজের জন্য ব্যবহার করব। তারপরে আমি যেটা জানবো সেটা টাইপস অফ কোশ্চেনারি বা প্রশ্নের প্রকারভেদ কী কী আছে। 4 প্রকারের কোশ্চেনারি আছে, একটা ক্লোজ এন্ডেড কোশ্চেন, একটা ওপেন এন্ডেড কোশ্চেন, একটা হচ্ছে ম্যাট্রিক্স কোশ্চেন, আর একটা হলো কন্টিনজেন্সি কোশ্চেন। এই কোশ্চেনগুলোর প্রত্যেকটারই কী আছে, ভালো মন্দ দিক আছে, মানে কোনোটার কিছু ভালো দিক থাকলে কিছু কী আছে, মন্দ দিকও রয়েছে। আর অর্ডার অ্যান্ড ফরম্যাট অফ এ কোশ্চেনারি, একটা প্রশ্নাবলীর অর্ডার এবং ফরম্যাট কী হবে সেটা 4টা অর্ডার ফরম্যাট আছে। প্রথম হচ্ছে ওপেনিং কোশ্চেন বা খোলা প্রশ্ন, সেকেন্ড হচ্ছে কোশ্চেন ফ্লো বা প্রশ্ন প্রবাহ, 3 নম্বর হচ্ছে কোশ্চেন ভ্যারাইটি, প্রশ্ন বৈচিত্র্য, 9 নম্বর আছে ক্লোজিং কোশ্চেন বা আবদ্ধ প্রশ্নাবলী। তা প্রিটেস্ট কোশ্চেন জন্য কী কী কাজ করতে হবে। দ্য পারপোজ অফ প্রিটেস্ট কোশ্চেন ইজ ডিটারমাইন্ড whether the question as they are worded well achieve, whether the question have been placed in the best order, whether the question are understood by all classes of people, whether additional or specifying question are needed, or whether some question should be eliminated, or whether the instruction is to interview are adequate. তারপর আমাদের একটা পার্থক্য জানতে হবে যে আমরা যদি ওপেন এবং ক্লোজ কোশ্চেন এই দুটোর মধ্যে পার্থক্যটা আমাদের কী করতে হবে, জানতে হবে। যেমন ওপেন এন্ডেড কোশ্চেন আর দোজ দ্যাট ডো নট প্লেস লিমিটস অন দ্য অ্যান্সার রেসপন্ডেন্ট ক্যান প্রোভাইড, আর ক্লোজ কোশ্চেন ইজ এ কোশ্চেন ফরম্যাট দ্যাট লিমিটস রেসপন্ডেন্ট উইথ এ লিস্ট অফ অ্যান্সার চয়েস ফ্রম হুইচ দে মাস্ট চয়েস টু অ্যান্সার দ্য কোশ্চেন। এখন আমরা জানব যে গাইডলাইন ফর কনস্ট্রাক্টিং কোশ্চেন, প্রশ্ন তৈরির নির্দেশিকা। 10টা নির্দেশিকা আছে। একটা হচ্ছে রিলেভেন্সি হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে। সেকেন্ড হচ্ছে অ্যাকুরেসি থাকতে হবে, যথার্থ হতে হবে। থার্ড হচ্ছে অ্যাভয়েড অ্যাম্বিগুইটি, বিভ্রান্তি দূর করতে হবে। অ্যাভয়েড ডাবল ব্যারেল কোশ্চেন, যে ডাবল যে ব্যারেল আছে ওই কোশ্চেনগুলো বাদ দিতে হবে। অ্যাভয়েড লিডিং কোশ্চেন, নেতৃত্বস্থানীয় প্রশ্নগুলি এড়াই যেতে হবে। অ্যাভয়েড লোডেড কোশ্চেন, লোড প্রশ্ন এড়াইতে হবে। অ্যাভয়েড ব্যালেন্স অফ কোশ্চেন, দুর্বিষহ প্রশ্ন এড়াইতে হবে। অ্যারেঞ্জ কোশ্চেন ইন এ প্রপার সিকোয়েন্স, সঠিক ক্রম অনুসারে কোশ্চেনটাকে সাজাতে হবে। ইউজ ফিল্টার কোশ্চেন ইফ নিডেড, প্রয়োজনে ফিল্টার ব্যবহার করতে হবে। তারপরে ডিজাইনিং কোশ্চেনারি ফর গ্লোবাল মার্কেট, গ্লোবাল মার্কেটে কীরকম কোশ্চেনারি আছে সেটা 8 রঙের কোশ্চেনারি আছে। একটা হচ্ছে কিপ অ্যাজ শর্ট অ্যান্ড সিম্পল অ্যাজ পসিবল। সেকেন্ড হচ্ছে কিপ কোশ্চেন ব্রিফ অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। থার্ড হচ্ছে মেক শিওর ইউর কোশ্চেন আর ইন রাইট অর্ডার। ফোর্থ হচ্ছে ইউজ ওপেন এন্ডেড কোশ্চেন অ্যাপ্রোপ্রিয়েটলি। ফিফথ হচ্ছে অ্যাভয়েড ইউজিং লিডিং কোশ্চেন। সিক্সথ হচ্ছে অ্যাভয়েড ইউজিং কম্পাউন্ড কোশ্চেন। সেভেন হচ্ছে ইউজ
ক্লিয়ার রেসপন্স স্কেল। 8 হচ্ছে কিপ ইন ক্লিন অ্যান্ড ভিজিবলি অ্যাপ্লাই। তারপর আমাদের শিডিউল এবং যে কোশ্চেনারি, সেটার পার্থক্যটা জানতে হবে। কোশ্চেনারি refers to a technique of data collection which consists of a series of written questions along with alternative answer. A schedule is a formalized set of questions, sometimes and statement and space for answer provided to the emeralds who asks question to the respondent and note down the answer. এই ছিল আজকের আলোচনা। আশা করি এই আলোচনা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী কোনো সমস্যা থাকলে আমার সাথে আলোচনা করে সলভ করে নিবা এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।